ব্র্যাকেট দিয়ে যে ঘরের মানটা বের করবো সেই ঘরটা সিলেক্ট করবো। বাট এই কাজটা দেখানোর আগে আপনাদেরকে আগে একটু ব্রিফ ক্লিয়ার দিই, সেখানে আমরা কি বের করবো এবং কীভাবে কি কাজ করতে হবে। তো আমাদের এখানে পাশে দেখেন ক্রাইটেরিয়া নামে একটা টেবিল তৈরি করা আছে, যেখানে লেখা আছে কিছু স্যালারি, যে লেস দেন ইকুয়াল টু 10,000 হলে এখানে বলা হচ্ছে যদি কারো স্যালারি 0 থেকে শুরু করে 10,000 টাকার ভিতরে হয়ে থাকে তাহলে তাকে প্রতি মাসে 20% হাউস রেন্ট পে করতে হবে, মানে 20% তার স্যালারি ঘর ভাড়াতে যাবে। যদি কারো স্যালারি 10 থেকে 15,000 টাকার ভিতরে হয়ে থাকে তাকে প্রতি মাসে 25% ঘর ভাড়া পে করতে হবে। 15 থেকে 20 ভিতরে স্যালারি হলে 30%, 20 থেকে 25 হলে 35%, 25 থেকে 30 এর ভিতরে হলে 38%, আর 30,000 টাকার উপরে স্যালারি হলে যেমন 50, 60, 70, 1 লাখ হলে যতই হোক না কেন তাকে প্রতি মাসে 40% হাউস রেন্ট পে করতে হবে। এখন এই যে আমাদের বেসিক স্যালারি দেওয়া, এখন এই শর্ত মোতাবেক আমাকে কি করতে হবে, তার ঘর ভাড়া বের করতে হবে, সে কিসে বাবদ সে প্রতি মাসে কত টাকা খরচ করে সেই টাকাটা বের করতে হবে, যাতায়াত বাবদ কত টাকা খরচ হয়, প্রফিটের ফান্ড হিসেবে কত টাকা কোম্পানি থেকে কেটে রাখে, কত টাকা ট্যাক্স পে করতে হয় স্যালারির উপর ভিত্তি করে, এগুলো আমাকে বের করতে হবে। আর শেষের দিকে আমরা বের করবো গ্রোস স্যালারি। এখন দেখুন সবাই, তো প্রথমে আমরা এখানে লিখবো সমান আইএফ ব্র্যাকেট দিয়ে যে ঘরের বেসিক মান বের করবো সেই ঘরটা আমরা নিলাম, যে আমরা এখানে লিখবো লেস দেন ইকুয়াল টু 10,000 হলে B4 গুণ 20%। এটা কিন্তু পুরোপুরি ইলেকট্রিসিটি বিলের মতো। আর এখানে আমি কি লিখছি আমি আপনাদের বলি, এখানে লিখছি ইফ যদি B4 এর ঘরের মানটা 0 থেকে শুরু করে 10,000 টাকার ভিতরে হয়ে থাকে তাহলে B4 এর মানটা গুণ হবে 20%। বুঝতে পারছি সবাই? এখন সেম একইভাবে আমাকে আবার লিখতে হবে মানগুলো, কারণ একবারে সবগুলো করবো যেন আমাকে বারবার কাজটা না করতে হবে। বুঝতে পারছি সবাই? এখন আমরা এই যে গত 2টা ক্লাসে আমরা ডিটেলসে কাজ শিখছি যে কীভাবে স্টেপ বাই স্টেপ টাইপ করে কাজ করতে হবে। আজকে আমরা শিখবো শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি করা যায় কাজ। তো কী করা প্রথমে এই যে আমরা কি লেখাটা লিখছি শর্তটা সমানটা বাদে বাকি সবকটা লেখা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। 1 2 3 4 আমি এখানে পেস্ট করছি। এখন জাস্ট কি করব, এখান থেকে স্যালারিটাকে চেঞ্জ করব আর এখান থেকে পার্সেন্টেজটাকে চেঞ্জ করব, তাছাড়া বাকি সব কিছু আমার কি থাকবে, সেম থাকবে। এখন এখানে বলছে যে 10 থেকে 15,000 টাকার ভিতরে স্যালারি হলে তাকে প্রতি মাসে 25% হাউস রেন্ট পে করতে হবে। 15 থেকে 20,000 টাকার ভিতরে স্যালারি হলে তাকে প্রতি মাসে 20% হাউস রেন্ট পে করতে হবে। 20 থেকে 25,000 টাকার ভিতরে স্যালারি হলে তাকে প্রতি মাসে 35% হাউস রেন্ট পে করতে হবে। আর 25 থেকে 30,000 টাকার ভিতরে স্যালারি হলে তাকে প্রতি মাসে 38% হাউস রেন্ট পে করতে হবে। এখন আমাদের ইফ লেখার নিয়ম কয়টা? আপনারা সবাই 3টা কাজই করছেন। ইফ লেখার নিয়ম কয়টা একজন বলেন আমাকে? 3টা না, তো শুধু কি একজনই পারে নাকি আর কেউ জানেন এটা? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, লাস্টের যে মানটা লিখবো সেটার জন্য কোনো প্রকার ইফ লিখতে হবে। ওকে, এখন লাস্টের জন্য আমরা কোনো প্রকার ইফ লিখবো না, জাস্ট এখানে লিখে দেবো B4 গুণ 40%। এখন আমরা এখানে যে কয়টা ইফ লিখছি সেই কয়টা ক্লোজিং ব্র্যাকেট করতে দিব শেষের দিকে। কয়টা ইফ লিখছি এখানে? 5টা 1 2 3 4 5 5টা। 5টা ইফ লিখছি, 5টা ক্লোজিং ব্র্যাকেট শেষের দিকে দেব। এখন এইটারে ক্লিক করব। আমাদের এখানে হাউস রেন্টটা বের হয়ে আসছে, যে তার স্যালারি হচ্ছে 45,000 টাকা এবং তার ঘর ভাড়া হচ্ছে 18,000 টাকা। এখন বাকিগুলো মান বের করার জন্য আমরা কি করব, বাকি মানটা কি করব, এখানে আমরা বের করে ফেলব। এখন আমাকে বের করতে হবে যে সে চিকিৎসা বাবদ প্রতি মাসে কত টাকা রাখবে খরচের জন্য, সেটা আমাকে বের করতে হবে। এখন এইটা বের করার জন্য এখন কি দেখে আমাদের মেডিকেলের পার্সেন্টেজটা দেওয়া আছে। তো প্রথমে হাউস রেন্ট যেভাবে বের করছি আমার কি পার্সেন্টেজটা সেম একইভাবে বের করতে হবে। তো এখন দেখেন এই যে শর্তটা সব কিছু সেম থাকবে, শুধু পার্সেন্টেজটা চেঞ্জ করবে। তো আমরা কি করবো, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করার কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে ক্লিক করার পর যেখানে পেস্ট করবো সেখানে কন্ট্রোল ভিতে ক্লিক করবো। এখানে আমাদের শর্তটা পেস্ট হয়ে গেছে। এখন জাস্ট
পার্সেন্টেজটাকে আপনি চেঞ্জ করে দেবেন। দেখেন 3 5 7 9 10 12 এখানে লিখো আমরা 3 5 7 এখানে আমাদের মেডিকেলের ব্যবস্থা করা হয়ে গেছে। এখন জাস্ট অটো ফিল করে বাকি মানটা আমরা বের করে দেব। যাতায়াতের হিসেবে সে প্রতি মাসে কত টাকা খরচ করে সেটা আমাকে বের করতে হবে যাতায়াত করে। এখন এখানে আমার যাতায়াতের খরচ দেওয়া আছে পার্সেন্টেজটা। আমরা যেটা প্রথমে কপি করছিলাম সেটা এখনো কপি হয়ে আছে। কন্ট্রোল ভিতে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এখন জাস্ট আপনি পার্সেন্টেজগুলোকে চেঞ্জ করে দিবেন। 5 7 8 9 12 করে 5 7 যাতায়াতের খরচটা বের হয়ে গেছে। অটো ক্লিক করে বাকি মানটা বের হয়ে যাবে। এখন আমাকে বের করতে হবে প্রফিটের ফান্ড। এখন প্রফিটের ফান্ডটা বের করতে হবে যে তার প্রতি মাসে কমপ্লিটলি কত টাকা প্রফিটের ফান্ড হিসেবে কেটে রাখে সেটা। এটার পার্সেন্টেজ এখানে দেওয়া আছে 1 3 5 7 9 10। তো আমরা যেটা প্রথমে কপি করছিলাম সেটা কপি হয়ে আছে। কন্ট্রোল ভিতে ক্লিক করে পেস্ট করে দেবো এটাতে। এখন শুধু পার্সেন্টেজটাকে আমরা চেঞ্জ করে দেবো। আমাদের প্রতিদিন ফান্ড। এখন আমাকে বের করতে হবে ট্যাক্স, যে তাকে স্যালারি অনুযায়ী প্রতি মাসে কত টাকা ট্যাক্স পে করতে হবে। এখন আমরা জাস্ট শর্টটাকে পেস্ট করলাম এখানে যেটা আমরা কপি করছিলাম প্রথমে। এখন এই যে ট্যাক্সের মানটা দেওয়া আছে 0 2 3 5 7 9 0 2 3 5 এখানে ক্লিক করে এখন বাকি মানটা বের করে ফেলবো। আমাদের ট্যাক্সের মানটা বের হয়ে গেছে। এখানে 0 আসছে, এটা মানে ভুল না, কারণ প্রত্যেকটা দেশের নিয়ম হচ্ছে 0 থেকে শুরু করে 10,000 টাকার ভিতরে যে স্যালারি হয়ে থাকে তাকে প্রতি মাসে কোনো প্রকার ট্যাক্স পে করতে হয় না। সরকার 10,000 এর উপর থেকে আপনার স্যালারিগুলোর থেকে আপনার ট্যাক্স যুক্ত করা হয়। এখন বের করতে হবে গ্রোস স্যালারি। এখন গ্রোস স্যালারিটা বের করতে হলে এই যে আমাদের খরচটা আছে এখানে বেসিক থেকে শুরু করে যাতায়াতটা, এই চারটার যোগফলের সাথে এই দুটোর যোগফলকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের টোটাল যে গ্রোস স্যালারিটা আছে সেটা বের হয়। এখন দেখো প্রথমে আমরা সমান সমান দিলাম এসইউএল সাম, ব্র্যাকেট দিয়ে আমি চারটা কনসিডার করে ব্র্যাকেট ক্লোজ করে দিছি, মাইনাস এটা প্লাস। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এগুলো বিয়োগ করতেছি কেন, যে এই চারটা যোগ করতেছি আর এই দুটো যোগ করে বিয়োগ করতেছি, কারণ এই দুটো হচ্ছে আমাদের স্যালারি টিকেটে রাখা হয়, এটা আমাদেরকে কোম্পানি হাতে দেয়, যার কারণে কি করতে হয় টাকা দিয়ে কাটে, তাই এটা আমরা বিয়োগ করবো। আমরা কি করছি এই চারটার যোগফলের সাথে এই দুটোর যোগফলে বিয়োগ, এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের গ্রোস স্যালারি। অটো ক্লিক করলাম, বাকি মানটা বের করে দেবো। ক্লিয়ার হচ্ছে সবাই? তো এখন এই যে এখানে একটা ছবি তুলেন, একটা ছবি তুলে বাকি সবগুলো করতে পারবেন।